এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে একেবারে বেগবাগান মোড়ে। আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো। সামনের দিকে পুলিশ কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ এই বেগবাগান মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। আমি আরও একবার ক্যামেরাটাকে আবার মিছিলের দিকে ঘোরাতে বলবো ক্যামেরা পার্সন মিন্টুকে। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে জায়গা যেখান থেকে বেগবাগান অফিসের দিকে যাওয়ার, অর্থাৎ ডেপুটি হাই কমিশনার অফিসের দিকে যাওয়ার রাস্তা, ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ গোটা রাস্তা এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে, অর্থাৎ এখান থেকে কোনো মতেই কাউকে এগোতে দেওয়া হবে না। আরও একবার ছবিটা পেছন দিকে দেখাবো। আমি ছবিটা আরো একবার দেখাবো। মিছিল কিন্তু এগিয়ে চলেছে, মিছিল এগিয়ে আসছে ক্রমশ, কিন্তু পুলিশের তরফে এখানেই ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ এর বাইরে যেতে দেওয়া হবে না। আমি আরো একবার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মিছিল এগিয়ে চলেছে, কিন্তু এই মুহূর্তে পুলিশের বিশাল ব্যারিকেড রয়েছে, কি করবেন এখন? আমরা এখানেই আটকালে এখানেই বসবো, পরিষ্কার কথা। আগের দিনও তাই করেছে, ওইখানে আমাদের হিন্দু সাধুদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে আটকালে আমরা এখানেই বসবো। অর্থাৎ হিন্দু সংগতির তরফে বলা হচ্ছে পুলিশ যদি এখানে আটকায় তাহলে এখানেই তারা বসে পড়বেন, এখান থেকেই তারা এগোবেন। অর্থাৎ তুমি জানো গত 23শে ডিসেম্বর ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই সময়। এই মুহূর্তে একদিকে পুলিশ, অপরদিকে হিন্দু সংগতির প্রতিনিধিরা, তারা কিন্তু দুপক্ষ তরফে পুলিশের তরফে বোঝানো হচ্ছে এর বাইরে, অর্থাৎ এখান থেকে আর কাউকে যেতে দেওয়া হবে না। যদিও হিন্দু সংগতির তরফে বলা হচ্ছে তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে এগোবেন, তাদেরকে যেতে দিতে হবে। যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে, দীপু দাসকে যেভাবে মেরে ফেলা হয়েছে, তার প্রতিবাদ, তার বিচার চাই, এবং একই সঙ্গে সেখানকার হিন্দুদের নিরাপত্তা চাই। এই সমস্ত ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না সেখানকার হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ স্লোগানের ঝাঁজ আরও তীব্রতর হয়েছে। পুলিশের ব্যারিকেড রয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাংলাদেশ হাই কমিশন, এবং সেখানে কিন্তু কাউকে যেতে দেওয়া হবে না। এবং অপরদিকে আরও একবার যদি আমি ছবিটা দেখাই, হিন্দু সংগতির প্রতিনিধিরা তারা রাস্তায় বসে পড়েছেন। আমি ছবিটা দেখাবো। রাস্তায় বসে পড়েছেন হিন্দু সংগতির প্রতিনিধিরা, রাস্তায় বসে পড়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন এখান থেকে যদি তাদেরকে যেতে না দেওয়া হয় তাহলে তারা এখানেই কিন্তু থাকবেন। আমি আরও একবার ছবিটা দেখাবো। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। পেছনেও যারা রয়েছেন মহিলারাও রয়েছেন, এবং ছবিটা তুমি দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে হিন্দু সংগতির প্রতিনিধিরা। সামনের দিকে একবার ছবিটা দেখাবো। এখানে আপনাদের তো এখান থেকে যেতে দেওয়া হবে না, পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, কি করবেন এখন? আমরা তো ডেপুটেশন দিতে এসেছি, ডেপুটেশন দেব এবং যাব, আমাদের প্রতিনিধিরা যাবে, আমাদের নেতৃস্থানীয়রা আছে, তারা যা সিদ্ধান্ত নেবে আমরা যাব, প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। ব্যারিকেড ভাঙা হবে। শুভদীপ, তুমি শুনতে পেলে হিন্দু সংগতির তরফে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে যাবে, তাদেরকে যেতে না দেওয়া হলে এই ব্যারিকেড তারা ভাঙবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আরও একটা ছবি তোমাকে দেখাবো। পুলিশের ফোর্স রয়েছে, পুলিশের তরফে হিন্দু সংগতির প্রতিনিধিদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখান থেকে কিন্তু যেতে দেওয়া হবে না। এবং এখানে আমি আরও একবার ছবিটা দেখাবো। তুমি দেখতে বোঝা যাচ্ছে মানে পথ আটকে দেওয়া হয়েছে এবং সেখানেই বসে পড়েছেন এই মুহূর্তে রাস্তার উপরেই এই হিন্দু সংহতি সংগঠনের যারা আজ মিছিলে অংশ নিয়েছেন তারা। অপর প্রতিনিধি আমাদের কমলাক্ষ ভট্টাচার্য সেখানে রয়েছেন। আমি কমলাক্ষ থেকে একটু জানার চেষ্টা করবো। কমলাক্ষ, বিপুল এই ব্যারিকেড পাঁচিল, লোহার পাঁচিল, সেটা দেখার পর সেখানেই বসে পড়েছেন এই মুহূর্তে এই যারা মিছিলে অংশ নিয়েছিলেন তারা। তাদের বক্তব্য, যদি তাদের ডেপুটেশন দিতে বাধা দেওয়া হয় তারা ব্যারিকেড ভাঙবেন ও ভাঙানোর চেষ্টা করবেন, এমনও বক্তব্য উঠে আসছে। কমলাক্ষ, দেখো একেবারেই হুঁশিয়ারি চলছে, ক্রমাগত হুঁশিয়ারি চলছে। বাংলাদেশে হিন্দু নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে ডেপুটেশন তারা দিতে চান, সেই ডেপুটেশন দিতে বাধা দেওয়া হলে তারা ব্যারিকেড ভাঙবেন, এমন হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এই মুহূর্তে মাল্টি ক্যামে সরাসরি বেগবাগান মোড়ের চেহারা, বেগবাগান মোড়ের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা, যেখানে দেখতেই পাচ্ছ গেরুয়া ধ্বজ নিয়ে হিন্দু সংহতি তারা ইতিমধ্যেই হাজির, এবং তাদের হাতে গেরুয়া ধ্বজ এবং একাধিক প্ল্যাকার্ড এবং সেখানে একাধিক বক্তব্য রয়েছে, এবং মূল দাবি দীপু দাসের মতো হিন্দু সংখ্যালঘু যারা নির্যাতিত হচ্ছেন বাংলাদেশে, যাদের খুন হয়ে যেতে হচ্ছে, তাদের বিচার চাই। আর এই বিচারের দাবিকে সামনে রেখেই বাংলাদেশ উপ হাই কমিশন অভিযান আজ হিন্দু সংহতি সংগঠনের একেবারে দপ্তরের সামনে, উপ হাই কমিশনের দপ্তরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে পুলিশের হিন্দু নিপীড়ন বন্ধ করতে হবে, বৌদ্ধ শিখ
নিপীড়ন বন্ধ করতে হবে, আর যেন কোনো দীপুদাসের মতো ঘটনা না ঘটে। মাদ্রাসায় হিন্দু বিদ্বেষী শিক্ষা বন্ধ করতে হবে। যদি কোনো ধর্মগ্রন্থের কোনো অংশ অসহিষ্ণু মতবাদ দেয় তার জন্য বন্ধ করতে হবে। আমরা এসে আপনাদেরকে বাকি বলতে অবশ্যই আমরা বলেছি, আমাদের উল্লেখ আছে হিন্দু ছাড়া 5টা অমুসলিম গোষ্ঠী, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান, তাদের ক্ষেত্রেও যেন এই অধিকার বজায়। আমরা এটা অবশ্যই বলবো, ওদের বক্তব্য কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চাইবো। আর দেখুন, এটা তাদের প্রশাসনিক ব্যাপার। আমরা আমাদের আন্দোলন করছি, আমরা আমাদের কাজ করছি, তারা তাদের কাজ করছেন। এই দাবিকে আমি এসে আপনাদেরকে বলছি বারবার, আমি একই কথা বারবার বলে যাচ্ছি। আমার নাম রজত রায়, আমি এসে বলছি বাকিটা। সিদ্ধান্ত হচ্ছে আমরা বন্ধ করতে বলছি। সেই মিছিল শিয়ালদহ থেকে বেগবাগান পেরিয়ে এই মুহূর্তে বাংলাদেশ উপ হাই কমিশনের দপ্তরের একেবারে সামনে। সেখানে পুলিশের বাধা, ব্যাপক পুলিশ মোতায়েন ছিল আগে থেকেই, আর সেখানেই এই মুহূর্তে অবস্থানে বসে পড়েছেন হিন্দু সংহতি সংগঠনের মিছিলে অংশগ্রহণকারীরা। একাধিক ক্যামেরা বেগবাগানের এই মুহূর্তের পরিস্থিতির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ বাংলাদেশ উপ হাই কমিশন দপ্তরে গিয়ে সেখানে তারা ডেপুটেশন জমা দিতে চান। আর যদি তাদের উপ হাই কমিশনের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এমনটাও বলছেন মিছিলে অংশগ্রহণকারীরা। হিন্দু সংহতি সংগঠনের ব্যানারে আজ এই মিছিল, গেরুয়া ধ্বজ সঙ্গে নিয়ে মিছিল করে শিয়ালদহ থেকে এই মুহূর্তে বেগবাগান এলাকায় এসে পৌঁছেছেন তারা। আর সেখানেই উপ হাই কমিশনের দপ্তরের সামনে পুলিশের ব্যাপক নিরাপত্তা, সেখানে লোহার রেলিং, লোহার পাঁচিল দিয়ে পথ আটকানো হয়েছে হিন্দু সংহতি সংগঠনের এই মিছিলের। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলাক্ষ, এই মুহূর্তে যারা মিছিল করে এসেছেন, এই মুহূর্তে তারা কি বলছেন? তাদের আটকে দেওয়া হয়েছে, তাদের ঢুকতে দেওয়া হবে না কোনোভাবেই বাংলাদেশ উপ হাই কমিশনের দপ্তরে, পুলিশ তৎপর, সেই জায়গায় তাদের বক্তব্য কি? দেখে এই মুহূর্তে লেটেস্ট আপডেট তোমাকে জানিয়ে রাখি যে 3 জন প্রতিনিধিকে, এই হিন্দু সংহতির 3 জন প্রতিনিধিকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে অ্যালাউ করা হয়েছে। অর্থাৎ 3 জন প্রতিনিধি তারা যেতে পারবেন, এমনটাই তারা ঘোষণা করলেন। এবং একদিকে 3 জন প্রতিনিধি যাবেন, অন্যদিকে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন যা চলছে, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দাবিতে তারা যে শিয়ালদা থেকে মিছিল করে এসছেন, সেই দাবিতে তারা অনড় আছেন। এবং এখান থেকে 3 জন প্রতিনিধি তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তারা সাক্ষাৎ করতে এবং ডেপুটেশন জমা দিতে যাবেন, তেমনটাই স্থির হয়েছে। তোমাকে দেখাতে চাইছি এই মুহূর্তে মাল্টিক্যামের মাধ্যমে, যেখানে দেখছো যে গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। এবং ইউনিসের ছবিতে ক্রমাগত জুতো পেটা চলছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। লাগাতার মিছিল থেকে এইরকম ভাবেই কিন্তু ইউনিসের ছবিতে জুতো পেটা করতে করতে মিছিল নিয়ে হিন্দু সংহতির প্রতিনিধিরা তারা আজকে আসেন। এই মুহূর্তে বেগবাগান মোড়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের তরফ থেকে কড়া বলয়ে মুড়ে দেওয়া হয়েছে, একেবারে দুর্গের চেহারা নিয়েছে এই মুহূর্তে বেগবাগান মোড়। ডেপুটি হাই কমিশন অফিসের ঠিক সামনে লৌহ প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে র্যাব, কমব্যাট ফোর্স, মহিলা পুলিশ তারা স্ট্যান্ড বাই মোডে রয়েছেন। কোনো রকম বল প্রয়োগের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে যেভাবে ক্রমাগত ক্ষোভ বাড়ছে, তাতে কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঘোরালো হতে পারে সেই আশঙ্কা থাকছে। সেই কারণেই আগাম সতর্ক পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং চতুর্দিকে কিন্তু সেই পুলিশের প্রহরা আমরা দেখতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।